বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে যখন তীব্র উত্তাপ, ঠিক তখনই সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে জামায়াতে ইসলামী সহ 11 দলীয় নির্বাচনী জোটের আসন সমঝোতা। কিন্তু প্রশ্ন হলো, এই সমঝোতা কি আদৌ চূড়ান্ত হয়েছে, নাকি শেষ মুহূর্তেও রয়েছে অনিশ্চয়তা ও কৌশলগত দ্বন্দ্ব? বর্তমান বাস্তবতা বলছে জামায়াতে ইসলামী সহ 11 দলীয় জোটের আসন সমঝোতা এখনো পুরোপুরি চূড়ান্ত হয়নি। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা চলমান থাকলেও সবচেয়ে বেশি জটিলতা দেখা দিয়েছে জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে। গত কয়েক সপ্তাহ ধরে এই দুই দলের শীর্ষ নেতাদের মধ্যে একাধিক দফা বৈঠক হলেও অনেক আসনে একক প্রার্থী চূড়ান্ত করতে হিমশিম খেতে হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, আসন ভিত্তিক শক্ত অবস্থান, ভোটের অঙ্ক এবং স্থানীয় সমর্থনের বিশ্লেষণ শেষ করতে দেরি হওয়ায় পুরো প্রক্রিয়ায় পিছিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে 300 আসনে একক প্রার্থী ঘোষণার জন্য শীর্ষ নেতাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের কথা থাকলেও এখনও সেই বৈঠকের নির্দিষ্ট দিনক্ষণ ঠিক হয়নি। অন্যদিকে সময় কিন্তু থেমে নেই। মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হতে আর মাত্র 10 দিন বাকি। এর মধ্যেই সব দলকে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে হবে। ফলে জোটভুক্ত সব দলের ভেতরেই এক ধরনের অস্থিরতা ও চাপ স্পষ্ট হয়ে উঠছে। তবে সংশ্লিষ্টরা আশাবাদী, আগামী 2-1 দিনের মধ্যে আসন সমঝোতা নিয়ে একটি চূড়ান্ত কাঠামো দাঁড়াবে। এই 11 দলীয় জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসে গত 28 ডিসেম্বর। দীর্ঘদিনের আলোচনা চললেও আসন বন্টন চূড়ান্ত না করেই সংবাদ সম্মেলনে 10 দলীয় নির্বাচনী সমঝোতার ঘোষণা দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। পরবর্তীতে আরও একটি দল যুক্ত হলে এটি রূপ নেয় 11 দলীয় জোটে। এই জোটে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি অর্থাৎ এবি পার্টি, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি। কিন্তু আসন বন্টন চূড়ান্ত না হওয়ায় শেষ মুহূর্তে দেখা যায় এক ভিন্ন চিত্র। জামায়াতে ইসলামী মনোনয়নপত্র জমা দেয় 276টি আসনে, ইসলামী আন্দোলন 268টি, এনসিপি 47টি, এবি পার্টি 53টি, বাংলাদেশ খেলাফত মজলিস 94টি, খেলাফত মজলিস 74টি, এলডিপি 24টি, খেলাফত আন্দোলন 11টি, নেজামে ইসলাম পার্টি 6টি, জাগপা 3টি এবং বিডিপি 2টি আসনে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বিপুল সংখ্যক মনোনয়নই প্রমাণ করে জোটের ভেতরে সমঝোতা তখনও কাগজে কলমে সীমাবদ্ধ ছিল না। সূত্র অনুযায়ী সমঝোতার ভিত্তিতে জামায়াতে ইসলামী অন্তত 190টি আসনে নির্বাচন করতে আগ্রহী। এর অংশ হিসেবে ইসলামী আন্দোলনকে 40টি, এনসিপিকে 30টি, বাংলাদেশ খেলাফত মজলিসকে 15টি, খেলাফত মজলিসকে 7টি, এলডিপিকে 7টি, এবি পার্টিকে 3টি এবং বিডিপিকে 2টি আসন ছাড় দেওয়ার আলোচনা চলছে। তবে এখানেই তৈরি হয়েছে বড় সংকট, কারণ ইসলামী আন্দোলন সহ প্রায় সব দলে নিজেদের জন্য আরও বেশি আসনে নির্বাচন করার প্রত্যাশা করছে। বিশেষ করে জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে এই টানাপোড়েন সবচেয়ে প্রকট। গত কয়েকদিন ধরে দুই দলের নেতাদের মধ্যে একাধিক বৈঠক হলেও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। সূত্র জানাচ্ছে, এই দুই দলের সমঝোতা চূড়ান্ত হলেই কেবল অন্য দলগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ জানান, আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে এবং বিষয়টি চূড়ান্তের কাছাকাছি। তার ভাষায় আরও 2-1 দিন সময় লাগতে পারে। তবে দলটির আরেক শীর্ষ নেতা জানান, এখনও চূড়ান্ত কিছু হয়নি। আজ রোববার পর্যন্ত অপেক্ষা করে দল নিজেদের মতো সিদ্ধান্ত নেবে। এরই মধ্যে শনিবার ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে শীর্ষ পর্যায়ের নেতাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে চলমান রাজনীতি পরিস্থিতি ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অন্যদিকে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল জানান, 11 দলীয় জোটের শীর্ষ নেতাদের কোনো আনুষ্ঠানিক বৈঠক এখনও হয়নি। চূড়ান্ত ঘোষণার আগে অবশ্যই এই বৈঠক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এদিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, জামায়াতের সঙ্গে আসন সমঝোতার ঘোষণা আগামী 2-1 দিনের মধ্যেই আসতে পারে। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। জানা গেছে, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ওমরাহ পালন শেষে দেশে ফিরছেন। তার দেশে ফেরার পরই তার নেতৃত্বে 11 দলীয় জোটের শীর্ষ নেতাদের একটি চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ জানিয়েছেন, সব দলের নেতাদের সময়সূচি এক না হওয়ায় বৈঠক করতে দেরি হচ্ছে। তবে খুব শিগগিরই সেই বৈঠক অনুষ্ঠিত হবে এবং আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত করা হবে।
সব শেষে সূত্র জানাচ্ছে, শেষ মুহূর্তে যদি কিছু আসনে সমঝোতা না হয় তাহলে সেসব আসনে একাধিক দলের প্রার্থী রাখার সিদ্ধান্তও নিতে পারে জোট। এই মুহূর্তে প্রশ্ন একটাই, শেষ পর্যন্ত কি ঐক্য থাকবে 11 দলীয় জোটে, নাকি আসন বন্টনের জটিলতায় তৈরি হবে নতুন রাজনৈতিক সমীকরণ? এর উত্তর মিলবে খুব শিগগিরই, কারণ সময়, রাজনীতি এবং নির্বাচন তিনটি এখন একই সঙ্গে দৌড়াচ্ছে। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।